পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিল কাশ্মীর। আর্থিক সমৃদ্ধি ঘটায় কাশ্মীরের যুবকেরা জঙ্গি হতে চাইছে না, তাই আক্রমণ জঙ্গিদের। নন্দীগ্রামের বিরুলিয়াতে 121তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিরুলিয়াতে 121তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। कि भारतीय बचाव दल की वजह से उन्हें नया जीवन मिला है। और में मानले की मॉनेस्ट्री में भी कई लोगों के फंसे होने की आशंका थी। हमारे साथियों ने मुझे अफ्रीका के इथियोपिया में प्रवासी भारतीयों के एक अभिनव प्रयास का पता चला है। इथियोपिया में रहने वाले भारतीय परिवारों द्वारा आर्थिक मदद भी की जा रही है। अगर किसी बच्चे का परिवार पैसे की वजह से भारत आने में असमर्थ है, खतरनाक बीमारियों से बचाव में काम आएगी। भारत ने इसी हफ्ते नेपाल के आग्रह पर वहां दवाइयां और वैक्सीन की बड़ी खेप भेजी है। इनसे थैलेसीमिया और सिकल सेल डिसीज के मरीजों को बेहतर इलाज सुनिश्चित होगा। जब भी मानवता की सेवा की बात आती है तो भारत हमेशा इसमें आगे रहता है और भविष्य में भी ऐसी हर जरूरत में हमेशा आगे रहेगा। কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারীর স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার সাধ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেন, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিহীন আক্রমণ করেছিল তা সমর্থন করে কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে। আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব। আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দেখুন, সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিং এর উপস্থিতিতে হয়েছে, সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে। এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয়, বক্তব্য রাখা উচিত নয়। এই সময় দেশকে একজোট থাকতে হবে, দেশের আর্মি প্যারামিলিটারির পাশে, সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের। ও লেকচার ভাষণ, ফাঁকা আওয়াজ, শূন্য কলসির আওয়াজ বেশি। যে দেশে 1000 টাকা লিটার পেট্রোল, 400 টাকা আটা, ভারত থেকে জল না গেলে স্নান করা তো দূরে থাক, গলা দিয়ে জল নামবে না, সেই দেশের এসব লেকচার না বানাই। সে ওরা ভয়ে করছে, কারণ পাক প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে। বলছে যে তৃতীয় পক্ষের তদন্ত হোক এবং সব দেশকে লিখেছে। আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের পাশে, এমনকি গতকাল ইরানও আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে। এটা জঙ্গিদের উদ্দেশ্যই ছিল, যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল, অর্থ পাচ্ছিল, তাই কেউ জঙ্গি হতে চাইছিল না। এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল, অভাবের তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে, পাকিস্তান টাকা দেবে। এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল। আমি পশ্চিমবাংলার পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব, আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান। যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান। হিমাচল আছে, উত্তরাখণ্ড আছে,
অন্ধ্রপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আছে, সব আছে। যান, চারধাম, বৈষ্ণোদেবী, মহাকাল, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, যান বেনারস, অযোধ্যা ধাম, যান, একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান। যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে, আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলবো, নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল হোক। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।